আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট। তো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি মুগ ডালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি মুগ ডালটা বসিয়ে দিলাম। এখানে আমি বেশি পরিমাণে রসুন দিয়েছি। মুগ ডালে আমি সবসময় রসুনের পরিমাণটা বেশি করেই দেই, আর তেলটাও কিছু বেশি করে দেই, আমার কাছে ভালো লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরপর লবণ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাওয়ার পরই আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। আর ডালটা আমি পেঁয়াজের সাথে আবারও ভেজে নেব তেলের মধ্যে। এতে করে মুগ ডালে আর কোনো গন্ধ থাকে না, একদম খেতে বিচির তরকারির মতো লাগে, যেমন শিমের বিচির মতো বা ফরাসের বিচির মতো। আমার কাছে মনে হয় মুগ ডালের যে একটা গন্ধ আছে সেটা আর থাকে না। এরপর বাকি সব মশলা আমি এখানে অ্যাড করে খুব সুন্দর করে মশলার সাথে ডালটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর এখানে কিছু পানি দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো ডালটা কষাতে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করছি। জানি না কে কে আমার সঙ্গে আছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। তো আপনাদের সাথে এতক্ষণ ধরে বকবক করতে করতে আমার ডালটা কষানো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলো বেশ বড় না, আর আমার বাচ্চারা বা আমার নিজেরও মাছের মাথা খেতে বেশ ভালো লাগে না। এর জন্য আমি যে কোনো তরকারিতে যখন দেই তখন আমি মাছের মাথাটা কেটে দুটুকরো করে দেই, এতে করে কিছুটা ভালো লাগে। আর এভাবে ভেঙে যদি রান্না করা হয় তাহলে কিছুটা খাওয়া যায়, না হয় মাছের মাথা খাওয়া যায় না। তো আমি এই মাছের মাথা থাকাতেই আমি মুড়িঘণ্ট বানিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আসলে রেসিপি চ্যানেল না, তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। আজও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার ভিডিওটি এড সহকারে ফুল ওয়াচ করার জন্য। আর আমিও যাদের ভিডিও দেখি এড সহ ইউটিউবের সকল নিয়ম মেনে আমি ভিডিও দেখি, তবে অনেক আপুরা ইদানিং কমেন্ট করেন যে এড সহকারে দেখেছি, লাইক দিয়ে দেখেছি, ফুল ওয়াচ করেছি। এটা একটা স্প্যাম কমেন্ট। তো এভাবে না লিখে শুধুমাত্র ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্ট করলে আমি বুঝে যাব। আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি যে আপনারা আমার ভিডিওটি অ্যাড সহকারে দেখবেন। আর আমিও যাদের ভিডিও দেখি অ্যাড সহ দেখি, অনেকেই আছেন রান্নার ভিডিও দেন বা রেসিপির ভিডিও দেন, তাদের ভিডিওটা আকারে ছোটো হয়, তবে
যাদের ভিডিও ছোটো হয় তবে প্রতিদিন ভিডিও দেন, আমি প্রতিদিন ওনাদের ভিডিও দেখি। আমি যেহেতু একদিন পর পর ভিডিও দেখি, আমার ভিডিওটা একটু বড় হলেও আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। আমি খেয়াল করে দেখেছি আমার ব্লগার আপুরা যারা ব্লগ ভিডিও বানান ডেইলি লাইফস্টাইল, তারা মোটামুটি একদিন পর পরই ভিডিও দেন। তবে ভিডিও যত বড়ই হয় না কেন, কমেন্ট যাই করি না কেন, ভিডিওটি ফুল ওয়াচ করি অ্যাড সহ। তো আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। তো কথা বলতে বলতে এই যে এখন এলাম, আমি এই যে কলসগুলো মেজে নেব। আর জানি না কার কার বাসায় এখনও কলস আছে। তো আমার কলসিগুলো অনেক দিন যাবৎ ব্যবহার করা হয়নি, তাই অনেক বেশি ময়লা হয়েছে। তো কলসগুলো আমি এখন ক্লিন করে এরপর আমি পানি ভরে রাখবো। আর কলসের মধ্যে পানি ভরে রাখলে অনেকটা উপকারে আসে। হঠাৎ যদি কারো শরীর খারাপ করে তখন দেখা যায় কি ট্যাপ থেকে পানি নিয়ে মাথায় ডালতে ডালতে বা দাঁড়া দিতে দিতে অনেকটা সময় লেগে যায়। এই জন্য আমি মনে করি কিছুটা পানি কলসে ভরিয়ে রাখা ভালো। তাছাড়া যদিও হঠাৎ আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে বা আগুন লেগে যায়, তাহলে তাড়াতাড়ি কলসের পানিগুলো নিয়ে দেওয়া যাবে। এই জন্য কলসে কিছু পানি সবসময় ভর্তি রাখা ভালো। আমরা তো এখন কলসের পানিটা ব্যবহার খুব কমই করি, ফিল্টারে পানি রেখে দিলে বা ট্যাপের পানি থেকে সবসময় ইউজ করি, যার জন্য কলসে আর পানি রাখি না। তো আমি চেষ্টা করব এখন থেকে সবসময় কলসের মধ্যে পানি রাখতে। আর আপনারা যারা আমার মতো আছেন, যাদের বাসায় কলস আছে, চেষ্টা করবেন কলসে পানি ভরে রাখার জন্য। তো আমি অফ ক্যামেরা কলসিগুলো মেজে তারপর পানি ভরে রেখেছি। এখন আপনাদের ভাইয়া কিছু ফল এনেছে, এগুলো ধুয়ে রাখবো। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।